الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات السميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا جوري بنگار هوا يا جوري مدینہ মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবু জাহেল কাফির হইয়া
হইয়া দেখলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য জুমার মসজিদে আসা এবং জুমার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিন থেকে মন প্রাণ উজাড় করে আকাশ পাতাল মুখরিত করে রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে তারই শিখানো বাক্য দ্বারা কালিমাতু শুকর উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অনুকরণী হাদিস সমূহ থেকে নামাজ সংক্রান্ত একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সমস্ত পরিচয় আমাদের নামাজ না করার ভয়াবহতা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। নামাজের ভিতরে নির্ধারিত 12টি ফজিলত রয়েছে। ফজিলত নাম্বার 1, নামাজ অন্তরের প্রশান্তি। নামাজ অন্তরকে প্রশান্ত করে দেয়। এই ব্যাপারে আমি আপনাদের সামনে দুটি দৃষ্টান্ত দেব। দৃষ্টান্ত নাম্বার 1, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4986। নবীজি জমিনুল বদর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম, নবীজি বললেন, কুম ইয়া বেলাল আকিম, হে বেলাল তুমি দাঁড়াও, আযান দাও। ফারিহনা বিসসালাহ, আমরা নামাজের মাধ্যমে অন্তরকে প্রশান্ত করব। আমরা নামাজের মাধ্যমে আমি দুই নম্বর وسلم إذا حزبه أمر صلى নবীজির জলিলুল কদর সাহাবী হযরত রাসূলুল্লাহ তাআলা নবী বলেন, নবী যখন কোনো বিপদের সম্মুখীন হতেন
নবী যখনই কোনো পেরেশানির সম্মুখীন হইতেন, নবীজির সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে আমাদের এই হাদিস থেকে শিক্ষা, আমাদেরকে শিখাইতে চেয়েছেন আমরা যখনই কোনো পেরেশানির মধ্যে হব, পেরেশানির সম্মুখীন হব, কোনো বিপদের সম্মুখীন হব, তখন সর্বপ্রথম কাজ হলো আমরাও নামাজে দাঁড়িয়ে যাব। এটা আমাদের শিক্ষা হাদিস থেকে। তাহলে নামাজের ফজিলত নাম্বার 1, নামাজ অন্তরের প্রশান্তি। নামাজের ফজিলত নাম্বার 2, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত জান্নাত দিবেন। সূরাতুল মারিজ আয়াত নাম্বার 34-35 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন ওই সকল লোক যারা নামাজের প্রতি যত্নবান, যারা নামাজ সঠিকভাবে আদায় করে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। ওই সকল নামাজি জান্নাতে সম্মানিত স্থানে যাবে। সম্মানিত জান্নাতে তাদের স্থান হবে। এই ব্যাপারে হাদিস আসছে সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1420। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, خمس صلوات كتبهن الله على العباد। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মানে আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত। নবীজি বললেন, ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়া মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, কোন অবহেলায় কোন এক নামাজকে ছেড়ে দিবে না, নবীজি বলেন, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের উম্মত এই 5 নামাজ যথাযথভাবে আদায় করবে, কোনো থেকে কোনো অবহেলায় ছেড়ে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের অঙ্গীকার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এরপর নবীজি কি বলেন, ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে না, অবহেলায় কোনো ব্যক্তিকে ছেড়ে দিবে, নবীজি বলেন, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির ব্যাপারে কোনো অঙ্গীকার করে নাই। ইনশা আযাবাহু, বেনামাজিকে আল্লাহ চাইলে শাস্তি দিবেন, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার অনুগ্রহ করে তাকে জান্নাত দিতে পারে। তবে অঙ্গীকার নাই,
বেনামাজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কি করেন নাই, অঙ্গীকার করেন নাই যে আমি তাকে জান্নাত দিব। পক্ষান্তরে যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, স্বয়ং আল্লাহ অঙ্গীকার করেছে তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত নাম্বার 2, নামাজকে আল্লাহ জান্নাত দিবেন। নামাজের ফজিলত নাম্বার 3, নামাজ গুনাহ মুক্তির কারণ। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ সমূহ মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 227, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن হুমরান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। হুমরান কে, ওনার পরিচয় কি হাদিসের মধ্যে আসছে, মাওলা উসমান। হুমরান হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। এই হুমরান বলেন, সামিআতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনলাম। তিনি কি বললেন, বা যখন এই হাদিস তিনি বর্ণনা করেছিলেন, তিনি কোথায় ছিলেন, কোথায় থাকা অবস্থায় এই হাদিস বর্ণনা করেছিলেন? হুমরান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করেন, তখন তিনি মসজিদের কিনারায় ছিলেন। এই যে মসজিদের কিনারায়, মসজিদে নববীর কোণের পাশে দাঁড়াইয়া এই হাদিস বর্ণনা করেন। ঘটনাক্রমে আসরের নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য মসজিদে আসলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের কাছে ওযুর পানি চাইলেন, হে মুয়াজ্জিন, আমাকে একটু ওযুর ব্যবস্থা করে দাও, ওযুর পানির ব্যবস্থা করে দাও। ফাতাওয়াদ্দা, তিনি ওযু করলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওযুর পানি দিয়ে ওযু করলেন। ফাকাল, এবার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমরান রাহমাতুল্লাহি আলাইহি সহ মুয়াজ্জিনকে একটা হাদিস বর্ণনা করবেন। বর্ণনা করার পূর্বে চমৎকার এক কথা হযরত উসমান ইবনে আফফান তাদেরকে শোনাইলেন। কথাটা কেমন ছিল? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লাউ হাদিসান্নাকুম হাদিসান লাউলা আয়াতুন ফি কিতাবিল্লাহি মা হাদাসতুকুম। হে মুয়াজ্জিন, হে হুমরান, তোমরা আমার কাছ থেকে একটা কথা শ্রবণ করো। কথাটা হলো এমন, আমি আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাউলা আয়াতুন ফি কিতাবিল্লাহি মা হাদাসতুকুম হাদিসান, আমি তোমাদের কাছে হাদিস পাঠ করে শোনাইতাম না যদি আল্লাহর আয়াতে, আল্লাহর কোরআনের মধ্যে একটি আয়াত না থাকতো। কি বললেন? শুধুমাত্র একটি কোরআনের আয়াত আমাকে বাধ্য করে তোমাদের কাছে হাদিস বর্ণনা করতে। কেমন সেই আয়াত? সূরাতুল বাকারার 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসমান ইবনে আফফান তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমরান রাহমাতুল্লাহি আলাইহি সহ মসজিদের মুয়াজ্জিনকে এই আয়াত পাঠ করে শোনাইলেন আর বললেন, যদি এই আয়াত না থাকতো তাহলে আমি তোমাদেরকে হাদিস পাঠ করে শোনাতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা, নিশ্চয়ই সকল লোক
যাদের কাছে এই কোরআন সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও কোরআনের বিধানগুলো সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও কোরআন যেটাকে হালাল বর্ণনা করেছে এই বিষয়টা জানার পরেও, কোরআন যাকে হারাম বর্ণনা করেছে ওই বিষয়টা জানার পরেও যারা এই টুকিটাকি বিষয়গুলা, কোরআনের বিশুদ্ধ বিষয়গুলা, স্পষ্ট বিষয়গুলা যারা গোপন রাখে, বলেন কি করে? গোপন রাখে। কারণ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার কাছে সব কিছুর মাসলা মাসাইল সুস্পষ্ট ছিল। উসমান ইবনে আফফান বলেন, সব কিছু সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা গোপন রাখবে উলাইকা লানহুমুল্লাহ, আরে তাদের উপর আল্লাহর লানত, বলেন না নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল লাইনুন, শুধু আল্লাহর লানত না, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত লানতকারী একদল ফেরেশতা রয়েছে, তাদেরও লানত, নাউজুবিল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে বললেন, এই আয়াত যদি কুরআনুল কারীমের মধ্যে না থাকতো তাহলে আমি তোমাদেরকে কখনোই হাদিস পাঠ করে শোনাতাম না। এই আয়াত পাঠ করার পর এবার উসমান ইবনে আফফান বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল উযুআ ফায়ুসাল্লি সালাতান, আমার কোন মুসলমান যদি, আমার কোন উম্মত যদি সুন্দরভাবে ওযু বানায়, ওযু বানাইয়া তারপর নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, আল্লাহর হাবিব বলেন, দুই নামাজের মধ্যবর্তী স্থানে, দুই নামাজের মধ্যবর্তী সময়ে যে অপরাধ করেছে আল্লাহ ওই অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ গুনাহ মুক্তির কারণ। আমরা পাপাচারে লিপ্ত হই, নামাজ ওই পাপাচার থেকে দূরে রাখে। এই নামাজের মাধ্যমে আমাদের গুনাহ সমূহ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত নম্বর 4, কাল কিয়ামতের ময়দানে নামাজ আমাদের জন্য এক উজ্জ্বল নূর হবে। সুবহানাল্লাহ। উজ্জ্বল নূর হবে, চমকাইতে থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 422, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধাংশ। বলেন না, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। এরপর নবীজি বললেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমার কোন উম্মত যখন নিয়ামত স্বরূপ শুকরিয়া তান আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় মিজান পূর্ণ নেক দিয়া দেন। সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি বললেন, আমার কোন উম্মত যখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পাঠ করে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তার আমলনামায় ওই ফাঁকা জায়গা নেক দ্বারা পূর্ণ করে দেন। এরপর নবীজি যে চমৎকার কথা বলেছেন, আমার আলোচ্য বিষয়, নবীজি বললেন, ওয়াসসালাতু নূরুন, কাল কিয়ামতের ময়দানে নামাজ আমার আপনার জন্য নূর হবে, আলো হবে, দলিল হবে। সুবহানাল্লাহ। ওয়াসসাবরু দিয়াউন, বিপদ মুসিবতে আমার কোন উম্মত যখন ধৈর্য ধারণ করবে, কাল হাসরের ময়দানে ওই ধৈর্য তার জন্য আলো হবে। সুবহানাল্লাহ। ওয়াসসাবরু দিয়াউন। এরপর নবীজি বললেন, as-সাদাকাতু বুরহানুন, আমার কোন উম্মত যদি দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত দান করা হয়েছে
তার থেকে যদি তারা গরিব অসহায়কে দান করে, ওয়াসসাদাকাতু বুরহানুন, কাল কিয়ামতের ময়দানে এই দান আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে। এরপর নবীজি বললেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইকা, কাল কিয়ামতের ময়দানে কুরআন আমার আপনার জন্য হয়তো জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন। হয়তো জান্নাতে কোরআন সুপারিশ করে নিয়ে যাবে অথবা জাহান্নামে সুপারিশ করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কাল হাশরের ময়দানে। ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, ইন্নাল কুরআনা শাফিউন মুশাফফাউন, কাল কিয়ামতের ময়দানে কোরআন এমন সুপারিশকার হবে যার সুপারিশ গৃহীত হবে, গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন। এই কোরআনের সুপারিশ অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন অথবা জাহান্নামে ফেলাবেন। এরপর হাদিসের পরের অংশে নবীজি বললেন, ফামান জাআ আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এর মানে কি কোরআন সামনে নিয়ে আর বসে থাকবে নাকি? যে ব্যক্তি নিজের ব্যক্তিগত সকল সমস্যার সমাধান, পারিবারিক সকল সমস্যার সমাধান, সামাজিক যত সমস্যা আছে সব সমাধান, রাষ্ট্রীয় বলেন আন্তর্জাতিক বলেন আল্লাহর হাবিব বলেন সব সমাধান যখন আমার উম্মতরা কোরআন অনুযায়ী ফয়সালা দিবে, পাদাহু ইলাল জান্নাহ, কোরআন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। ওমান খালফা আমামাহু, আর যে ব্যক্তি কোরআনকে খালফাহু, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে। কোরআনকে পিছনে রাখার অর্থ এই নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কোরআনকে পিছনে রাখার অর্থ হলো আমার সামাজিক, আমার রাষ্ট্রীয়, আমার আন্তর্জাতিক, আমার ব্যক্তিগত, আমার ফ্যামিলির মধ্যে যত সমস্যা আছে সব সমস্যা যখন কোরআন অনুযায়ী না হবে, সাকাহু ইলান নার, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন তাকে জাহান্নামের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ব্যক্তিগত বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, আন্তর্জাতিক বলেন, সব সমস্যার সমাধান যখন কোরআন অনুযায়ী হবে তখন রাষ্ট্রের মধ্যে দুর্নীতি হবে। সব সমস্যার সমাধান যখন কোরআন অনুযায়ী হবে তখন মানুষকে অন্যায়ভাবে যেটাই সেটাই অত্যাচার করতে পারবে না। বলেন না ঠিক কি? কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি চুরি করেছে তো তার ডান হাত কেটে দাও। কে বলেছেন? আল্লাহ বললেন যখন সমাজের মধ্যে চুরি হয় কি হয় না, যদি এই সমাধানটা যদি কোরআন অনুযায়ী হয়, আল্লাহর হাবিব বলেন এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দীর্ঘ হাদিসের মধ্যে নবীজি আবার বললেন কুল্লুন নাসি ইয়ারদু ফাদাইউন নাসহু ফামুতিকুহা আও মুবিকুহা, আমার প্রতিটি উম্মত সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, হয়তো নিজেকে জান্নাতের জন্য নামাজের মাধ্যমে বিক্রি করে দেয় অথবা জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। আমরা সকলেই তো সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই, প্রভাব শুরু হয় নামাজের মধ্যে, তার প্রভাব শুরু হয় নামাজের মধ্যে। বলেন না ঠিক না? কেমন বিক্রি করে দিল, আর যে ব্যক্তি নামাজ অনুযায়ী তার পাশে এই সকাল শুরু করে নাই, কেমন যেন সে নিজেকে ধ্বংস করে জাহান্নামের জন্য প্রস্তুতি নিল। এজন্য আমাদের নামাজ ঠিক করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। নামাজের ফজিলত নাম্বার 5, নামাজ
কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমল সঠিক বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। সহিহুত তারগীব হাদিস নাম্বার 2573। أن النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। সর্বপ্রথম আমাদের কিসের হিসাব হবে বলেন না? এই মুরব্বী বাবারা বলেন না, কার হিসাব হবে? আমাদের নামাজের হিসাব আমাদের হবে। এরপর নবীজি বললেন, তাইন সালাহা সালাহা সাইরু আমালি। যার নামাজ সঠিক হবে, যার নামাজ সঠিক হয়ে যাবে, তার অন্যান্য আমল সঠিক বলে বিবেচিত হবে। তাহলে নামাজ সঠিক মানে অন্যান্য দান খয়রাত, দান সদকা, অন্যান্য সেবামূলক যত কাজ আছে ওইগুলো কি হবে? সঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর যার নামাজ বেঠিক হবে, যে নামাজকে নষ্ট করবে, নামাজ আদায় করবে না, নবীজি বললেন তার অন্যান্য যত আমল আছে সেগুলো নষ্ট বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ সঠিক এর মানে অন্যান্য আমল সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত নাম্বার 6, নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ, আপনি নামাজ পড়বেন, অশ্লীল কাজ আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, হায় আমি না নামাজ পড়ি, আমার দ্বারা এমন অশ্লীল কাজ সমাজে কিভাবে হয়? নিজেকে নিজে প্রশ্ন করবেন। আমরা যে পাঞ্জাবি পরেছি, কেমন যেন আমরা মনে করি হায় পাঞ্জাবির না বদনাম হবে। একটা অন্যায় করলে আমার লেবাসের না সমস্যা হবে, আমার টুপির না বদনাম হবে। টুপির বদনাম তো টুপির বদনাম না, কেমন যেন নবীজির বদনাম। নাউজুবিল্লাহ। কারণ এই লেবাস কার বলেন না? কার? এই সুন্নত গুলা কার? নবীজির সুন্নত গুলা আমরা আদায় করি। এর মানে কেউ যদি আমাকে মন্দ বলে, আমাকে বললো না, কেমন যেন স্বয়ং কাকে বললো? নবীজি। এই জন্য আমাদের লেবাস, আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত নাম্বার 7, নামাজ অস্থিরতা দূর করে। বলেন না, কি দূর করে? অস্থিরতা। আমাদের মাঝে অস্থিরতা আসেনি? আছেনি? সহিহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মারিজের 19, 20, 21, 22, 23 এই 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। আমরা সত্তাগতভাবে আমরা অস্থির। স্বাভাবিক একটা বিপদের সম্মুখীন হয়েছে তো আমরা হাই হুতাশ শুরু করে দিই। এর মানে স্বয়ং আল্লাহ আমাদেরকে হাই হুতাশ করে বানাইছে। আল্লাহ আমাদেরকে এমন অস্থিরতা দিয়ে তৈরি করেছে। এরপর বলেন, ইদা মাসাহুশ শাররু জাযুআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের 20 নম্বর আয়াতে বলেন, যখন তাকে কোনো অকল্যাণ পেয়ে বসে, কখনো কোনো বিপদ মুসিবত তাকে পেয়ে বসে, তখন সে স্বাভাবিকভাবে হাই হুতাশ শুরু করে দেয়। কি করে দেয়? হাই হুতাশ শুরু করে দেয়। কি হবে, কি হবে, এটা আমার জন্য কি হবে? আমরা করিনি? এটা কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমার বান্দাগুলোকে যখন কোনো কল্যাণ পেয়ে বসে, কোনো ভালো বিষয় তার সম্মুখীন হয়, কোনো ভালো তার পেরেশানি তার সামনে আসে, তখন সে হয়ে যায় অতি কৃপণ। কি হয়ে যায়? বলে ভালো কিছু পাইলে সে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। এরপর আল্লাহ বলেন,
ইল্লাল মুসাল্লিন। তবে এই বদ গুণে গুণান্বিত না তারা যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে কোন অকল্যাণ আসলে সে ভুলুণ্ঠিত হয় না, সে পেরেশান হয় না, কল্যাণ আসলে কৃপণ হয় না। তবে এই গুণে গুণান্বিত কারা? যারা নামাজ পড়ে। কোন নামাজি? সাপ্তাহিক শুধু জুমার নামাজ যারা পড়ে তারা, নাকি বছরে 2 ঈদে যারা নামাজ পড়ে তারা, নাকি মাঝে মধ্যে জানাজার নামাজে যারা শরীক হয় তারা? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এই গুণে গুণান্বিত নয়। কারা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এরা হলো ওই সকল নামাজি যারা সদা সর্বদা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, নিজেদেরকে আমরা প্রশ্ন করি যে আমরা আসলে এই গুণে গুণান্বিত না। এজন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের কোনো পেরেশানি থাকবে না, কল্যাণ আসলে সে কৃপণ হবে না, বরং আল্লাহর দেওয়া নাজ নিয়ামতগুলো আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত নাম্বার 8, নামাজের মর্যাদা স্বয়ং আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 30-31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 30 এবং 31 নম্বর আয়াত বলেন 3 গুণে গুণান্বিত যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নাজ নিয়ামত দান করেছি আল্লাহ বাড়িয়ে দিব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই সকল লোক যারা কিতাব অধ্যয়ন করে। বলেন না কি অধ্যয়ন করে? কিতাব মানে কি? কোরআন। যারা কোরআন পাঠ করে। বলেন না কি পাঠ করে? কোরআন পাঠ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওই সকল লোক যারা কিতাব অধ্যয়ন করে, কোরআন পাঠ করে। 2 নাম্বার ওয়া আকামুস-সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে। 3 নাম্বার আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ওই সকল লোক যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে ধন সম্পদ দান করেছি, ওইগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে তারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার ব্যবসার মধ্যে তো কখনো কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, লোকসান চলে আসে। বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 গুণে গুণান্বিত যারা হবে, 1 নাম্বার যারা কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, 3 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নাজ নিয়ামত দান করেছি ওই নাজ নিয়ামত থেকে ব্যয় করবে। কেমনে ব্যয় করবে? সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যয়ের 2টি ধরন। কয়টি ধরন বলেন? 1 নাম্বার হলো সে গোপনে ব্যয় করে। হাদিসের মধ্যে আসছে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদের রসের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যার ডান হাতে দান করেছে কিন্তু বাম হাত কি পায় না, টের পায় না, জানতেও পারে না ডান হাতে কি ব্যয় করেছে। এমন ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গোপনে এবং প্রকাশ্যে আমি আল্লাহর রিজিক দিব, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনোই ধ্বংস হবার নয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যারা করবে, নামাজ যারা আদায় করেছে তারা এমন আমল করবে যা কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন যেন আমি আল্লাহর প্রতিদান
প্রতিদান তাদেরকে আরো বাড়িয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। যে প্রতিদান আমাদেরকে আল্লাহ দান করেছেন এর চেয়ে আরো কিছু বেশি দান করতে পারেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আমি আল্লাহর অনুগ্রহ যেন আমি তাদেরকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য নামাজ মর্যাদা বৃদ্ধি করে, মর্যাদা বাড়াই দেয়। এই ব্যাপারে হাদিস আসছে সুনান আবি দাউদ সহিহ মুসলিমের মধ্যে 488 নবীজির জলিলুল কদর সাহাবী হযরত মাদান ইবনে আবি তালহা আল-ইয়ামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা عن معدن بن ابي طلحه اليامري رضي الله تعالى عنه قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم معدن بن ابي طلحه বলেন আমি নবীজির কৃতদাস হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ করলাম। বলেন না নবীজির কৃতদাসের নাম কি? সৌবান বলেন কে? সৌবান রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ করলাম। আমি তাকে বললাম ফাকুল আসবিরনি বিআমালিন, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন, আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দাও যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা সাহাবী বলেন মাদান ইবনে আবি তালহা বলেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা কে এই প্রশ্ন অথবা অন্য আরেকটি প্রশ্ন করেছে বিআহাব্বিল আমালি ইলাল্লাহ। এই মাদান ইবনে আবি তালহা বলেন হে সাউবান আমাকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি এই ব্যাপারে অবহিত করেন। মাদান ইবনে আবি তালহা যখন সাউবান রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন ফাসাকাতা, সাউবান রাদিয়াল্লাহু তাআলা চুপ রইলেন, কোনো কথা বলে না। মাদান ইবনে আবি তালহা সালতুহু, আমি তাকে আবার প্রশ্ন করলাম ফাসাকাতা, দ্বিতীয়বারও তিনি চুপ রইলেন। মাদান ইবনে আবি তালহা বলেন ফাসালতুহু সালিসা, আমি দ্বিতীয়বার আবার নবীজির কৃতদাস হযরত সাউবানকে প্রশ্ন করলাম হে সাউবান আমাকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, অথবা আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন ফাসালতু, আমি তাকে যখন তৃতীয়বার এই প্রশ্ন করলাম ফাকুলতু হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা বলেন আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মাদান ইবনে আবি তালহা তিনি আমাকে যে প্রশ্নটা করলেন ঠিক একই প্রশ্ন আমি নবীজিকে করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। তিনি যে আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি, অথবা এমন কোন আমলের কথা বলে দেন যার বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করব, এই প্রশ্নটা আমি নবীজিকে করেছিলাম। নবীজি বললেন আমার কোন উম্মত যখন ইল্লা সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহি দারাজাতান ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়াতান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বেশি বেশি আল্লাহকে সিজদা দিবে, বলেন না কাকে? আল্লাহকে যারা বেশি বেশি সিজদা দিবে, যারা বেশি বেশি নামাজ আদায় করবে, নবীজি বললেন অমহিয়াত আনহু বিহা খাতিয়াতুন, তার আমলনামা থেকে গুনাহ সমূহকে আল্লাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত নাম্বার 9, কাল কিয়ামতের ময়দানে নবীজির অতি কাছাকাছি থাকা যায়, বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে কে কে আমরা চাই নবীজির অতি কাছাকাছি থাকতে? হাত তোলেন না। সবাই চান, সবাই চান। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 489, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওয়ালিদ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন লাকিতু সাউবান, হযরত ওয়ালিদ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কুনতু আবিতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে রাত্রি যাপন করতাম। ওয়ালিদ ইবনে কাব বলেন আমি মাঝে মধ্যে নবীজির সাথে থাকতাম, রাত্রি যাপন করতাম। ফাতাইতু বিউদুইহি ওয়া হাজাতিহি, আমি কেন থাকতাম জানো? নবীজি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, আমি নবীজির জন্য পানি এবং নবীজির অন্য অন্য যা কিছু লাগে সব কিছু প্রস্তুত করে দিতাম। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন নবীজি আমাকে বললেন সাল, হে ওয়ালিদ ইবনে কাব আল-আসলামী তুমি আমার কাছে কিছু চাও। কে বলছেন? নবীজি বলছেন। হাই রে সাহাবী, কেমন সাহাবী? নবীজি বললেন সাহাবী তুমি আমার কাছে কিছু চাও। হযরত ওয়ালিদ ইবনে কাব বলেন ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ
আমি জান্নাতে আপনার অতি নিকটবর্তী থাকতে চাই। সুবহানাল্লাহ। আমরা কি চাইতাম? আমরা চাইতাম অমুক থানার এই পদটা আমার দেওয়া হোক, অমুক জেলার এই পদটা আমাকে দেওয়া হোক। অথচ সাহাবী কি বললেন? জান্নাতে আমি আপনার অতি নিকটবর্তী থাকতে চাই। সুবহানাল্লাহ। ক্বালা গায়রু যালিক, নবীজি বললেন, হে রবি কাব আল ইসলামী, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও? নবীজি কি বললেন? এইটা না, তুমি অন্য কিছু চাও। সাহাবী হযরত রবি ইবনে কাব বলেন, আমি এটাই চাই। এবার নবীজি বললেন, কাসরাতুস সুজুদ লিল্লাহ, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। হে রবি ইবনে কাব আল ইসলামী, তুমি অধিক সিজদার মাধ্যমে আমি নবীকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি সিজদা দিলে নবীজির অতি নিকটবর্তী হওয়া যায়। এজন্য ভাই ও বুজুর্গ, যারা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি, কখন কার হায়াত শেষ হয়ে যায় বলতে পারি। কখন কার হায়াত শেষ হয়ে যায়। কত সড়ক দুর্ঘটনা, আমার বয়সে কত সড়ক দুর্ঘটনা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। সে কল্পনাও করে নাই যে বাড়ির থেকে রওনা হয়েছে, আবার ফিরবে, একটা আশা তামান্না নিয়েছে, কিন্তু ফিরে আসতে পারে নাই, বরঞ্চ সাদা কাপড়ে সে বাড়িতে ফিরেছে। বলেন না, এমন আছে না নাই? এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নামাজ আদায় করার মাধ্যমে নামাজের যে ফজিলত আছে, এই ফজিলত পেয়ে ইহলৌকিক শান্তি, পরকালীন মুক্তির ব্যবস্থা করে দেখ। সকলে বলুন আমিন।